কলিঘর তিমিরে গড়াশিল জগজনে জগজনে ধর্ম করম রহদ কলিঘর তিমিরে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন, কি বললেন না কলি ঘোর তিমিরে। কলি শব্দের অর্থ কি মা? কলহ, মানে গন্ডগোল, মারামারি, দাঙ্গা, যার প্রভাবে কলিযুগে দেখবে সব থেকে বেশি। ঘোর শব্দের অর্থ হলো ঘন, আর তিমির শব্দের অর্থ হলো অন্ধকার। তো মহাজন বললেন আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তো কিসের অন্ধকার গো মায়েরা? দেখো এখন যে চারপাশে যে রাতের অন্ধকার আমরা দেখতে পাই, সেই অন্ধকার কি? একটু মনিটর লাউড কি মায়েরা? এই যে চারপাশে যে অন্ধকার আমরা দেখতে পাই, সেই অন্ধকার কি? নয়। শাস্ত্রে বলছে মায়ারূপী অন্ধকার। কোন মায়া? সংসার রূপী মায়া। শাস্ত্র বলছো হে জীব, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে আইনো, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তাহলে আমরা যে গোবিন্দ চরণের দাস, এ কথাটা আমরা কয়জন মনে রেখেছি গো মায়েরা? কি মা মনে আছে আমাদের কারোর? হ্যাঁ, আমরা যে ভগবান চরণের দাস, এটা আমাদের কয়জনের মনে থাকে গো মা? দেখো মাতৃগর্ভে যখন 10 মাস 10 দিন ওই গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে ভগবানের কাছে প্রত্যেকটা জীব আমরা সেদিন কেঁদেছিলাম যে হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। প্রভু, আমি তোমাকে কথা দিচ্ছি দয়াময়, সংসারে এসে আমি তোমার চরণের দাস হব। আমি বদনে তোমার গুণাদিগুলো কীর্তন করব। কিন্তু ভগবান যখন কৃপা করে এই ধরা মাঝে পাঠিয়ে দিল না, ওই যে 80টা লক্ষ জনী আমরা ভ্রমণ করে আসলাম, ওই 80টা লক্ষ জনী ভ্রমণ করবার পর যে দুর্লভ মনুষ্য জন্মটা আমরা পেলাম, সেই ভ্রমণের কথাটা কিন্তু আমরা সবাই ভুলে গেলাম। শাস্ত্র বলছে যে নিদেহে আদ্যা সুলভাং সুদুর্লভা প্লবাং সুকল্পং গুরু কন্যা ধারা মায়ানুকুলেন নভস্বতরিতাং পুমান ভবাবদি ন তরিৎ স্বা আত্মহ। ভাগবতের এই কথা, এই শ্লোকগুলো একটু মন দিয়ে আস্বাদন করতে হবে বাবা। দেখো কীর্তন মানেই তো আজকাল তার সংজ্ঞাটা পাল্টে গেছে। আজকাল আর প্রকৃত কীর্তন খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় কি? আজকাল কীর্তন মানে নাচানাচি হবে, ভজন হবে, তাই না? আর কীর্তনিয়া কত সুন্দর দেখতে, তাকে দেখার জন্য মানুষের ভিড় জমে। আরে কীর্তনের কি জানলো না জানলো দরকার নাই, ঝাঁটা কোথায়, জুতো কোথায়, বাড়ির কার সাথে কি করবে, এইগুলো কীর্তনের বিষয় হয়ে গেছে। কিন্তু আগেকার দিনে আমার বাবা মায়েরা যারা প্রকৃত কীর্তনকে জেনেছে, যারা বুঝেছে, তারাই জানে যে প্রকৃত কীর্তনটা কাকে বলে। যার কীর্তিগাথা সাধন করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ও ভক্তির উদয় হয়, তাহাই হলো কীর্তন। আর কীর্তনের বর্ণন হবে সর্বদা ভাগবত, ভক্ত চরিত, এগুলো থেকে আমরা আস্বাদন করব। ওই ঝাঁটা জুতো বাড়ি কোন দিক করবো, এগুলো করার জন্য পয়সা দিয়ে কীর্তনিয়াকে আনতে হবে। এগুলো জানবার জন্য জ্যোতিষীর কাছে গেলেই হয়ে যায়। তা পয়সা খরচ করে কীর্তনিয়াকে আমরা আসলে আনি কেন? আমরা মুখে বলছি পদাবলী কীর্তন, কিন্তু তার মধ্যে কোনো পদের চিহ্ন মাত্র নাই। তাহলে জানবে মা, ওই কীর্তন দ্বারা আর যাই হোক, না হবে তোমার গ্রামের মঙ্গল, না হবে আমার মহাপ্রভু সন্তুষ্ট। নিতাই গৌর হরি বল হরি। হয়তো ভক্তের মনোরঞ্জন হবে মা, কিন্তু সেই কীর্তনে ভগবানকে কখনো আপনারা সন্তুষ্ট করতে পারবেন। তাহলে আগে আমাদের প্রকৃত কীর্তনটাকে বুঝে নিতে হবে, শাস্ত্রটাকে জেনে নিতে হবে। কি বলছে? নিদেহে আদ্যা সুলভং সুদুর্লভ
নি শব্দের অর্থ হলো নর, আর দেহ শব্দের অর্থ হলো শরীর। তাহলে ভাগবত আমাদেরকে বলছে এই যে মনুষ্যরূপী দেহটা আমরা পেয়েছি বাবা, এই দেহটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হচ্ছে। তাহলে ৮০ লক্ষ জনি কি কি মা বলছে? স্থাবরা বিংশতি। তোমরা ভালো করে শুনে নেবে, আমি জিজ্ঞাসা করব, তাহলে আমি বুঝে যাব কত মন দিয়ে কীর্তন শোনা হচ্ছে। বলছে যে স্থাবরা বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়ারুদ্র সংখ্যক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশুবানষ্ট আর ২৪ লক্ষানি মানব। তাহলে প্রথমে কি বললো মা? স্থাবরা বিংশতি। স্থাবর মানে বৃক্ষ, আর বিংশতি মানে হলো মা ২০ লক্ষ। তাহলে আমাদের বৃক্ষকুলে জন্ম হচ্ছে কতবার? মায়েরা বলো জোরে, কতবার? ২০ লক্ষবার। একবার ভেবে দেখো মা, কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি, ঘাস হয়েছি, কত প্রকার হয়েছি, তাই না? ২০ লক্ষ জন্ম আমার কেটেছে মা। তাহলে এই ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে মুক্তি কবে হলো মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরি ওল। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেই দিন আমার ওই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, ভক্ত সেবা করতে পারলাম, সেই দিন ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে কি বলল? নবলক্ষানি জলজা। ৯ লক্ষবার হচ্ছে আমার জলের মধ্যে জন্ম। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি। তাহলে জল থেকে আমাদের মুক্তি কবে হলো মা? হ্যাঁ, যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো সেদিন ৯ লক্ষ জলজ জীবন হতে আমার মুক্তি লাভ হলো। এরপরে বলছে বাবা কৃমি আর রুদ্র সংখ্যা, কৃমিকীট রূপে আমার জন্ম হচ্ছে। তারপরে ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম হলো মধুকর অর্থাৎ মৌমাছি। তাহলে মৌমাছির থেকেও তো সুন্দর পতঙ্গ আমাদের চারপাশে আছে বাবা, কি তাই তো আমার বাবা না? মৌমাছির থেকে সুন্দর পতঙ্গ আছে না? কি বলো তো বাবা? হ্যাঁ, মৌমাছির থেকে সুন্দর কি কি মায়েরা একটু বলে ফেলো দেখি, সুন্দর একটা পতঙ্গ বলো তো। প্রজাপতি। কি প্রজাপতি দেখতে সুন্দর নয় মা? হ্যাঁ, তাহলে এখানেও শাস্ত্র আমাদের একটা বিচার করে দিচ্ছে মা। দেখো, জগতে কিন্তু আমাকে শুধু সুন্দর দেখতে হলে হবে না। হতে পারে আমার অনেক রূপ আছে, আমায় দেখতে সুন্দর, কিন্তু জানবে মা শুধু এই জগতে সুন্দর দ্বারা কিছু হবে না মা, যদি না এই দেহটা তোমার গোবিন্দ সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে দিনের শেষে কি হবে? ওই সুন্দর দেহটা সুন্দর থেকেই পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। একই রকম রূপ কি আমাদের সারা জীবন থাকে গো মা? রূপ সারা জীবন থাকবে না মা, কিন্তু তুমি যদি ওই রূপটা পেয়ে, ওই দেহটা পেয়ে যদি তুমি গোবিন্দ সেবা করতে পারো, সেই ভজনটা কিন্তু তোমার চির অক্ষয় হয়ে থাকে। তোমার ভজনটা কেউ নিতে পারবে না মা। পারবে কি? আমাদের রূপটা কেড়ে নিতে পারবে। আজ আমাকে দেখতে একরকম, কাল আমি এরকম থাকবো না, আমার রূপ পরিবর্তন হয়ে যাবে, চামড়া ঝুলে যাবে, হ্যাঁ, চোখে দেখতে পারবো না, দাঁতগুলো পড়ে যাবে, কি মা তাই না? সব নষ্ট হয়ে যাবে, কিন্তু কারোর ভজন এটা কিন্তু ভগবান কখনো নিতে পারবে না। নিতাই গৌর হরি। তাহলে জগতে শুধু আমার রূপ থাকলে হবে না, দেহ দিয়ে তার সেবা করতে হবে। তারপরে বলছে পক্ষী নাম ১০ লক্ষ কম। পক্ষীকুলে জন্ম হচ্ছে আমার ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা মা? কোন পাখি গোবিন্দ সেবায় লাগে দেখি বলো তো, জোরে বলো। ময়ূর। কারণ ময়ূরের পাখাটা কোথায় থাকে? কি আমার মায়েরা, পেছনে মায়েরা বলো, কার মাথা? হ্যাঁ, গোবিন্দের মস্তকে। আবার গোবিন্দকে যখন পাখা দিয়ে আমরা সেবা করি, কি পাখা দিয়ে সেবা করি? ময়ূর পাখা, তাই না?
তাহলে যেদিন ময়ূরকুলে জন্ম হলো 10 লক্ষ পাখি জীবন হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলছে 30 লক্ষ কম পশু বানস্ত। পশুকুলে আমার জন্ম হচ্ছে কতবার? 30 লক্ষ বার। আর এই 30 লক্ষ পশু জন্মের শেষ জন্ম কোনটা? যেদিন বলো দেখি কার পশু জন্মের শেষ জন্ম কি? গোমাতা। বাহ, কেন মায়েরা গোমাতা কেন? গাভীর দুগ্ধটা দহন করে আমরা সেই দুধ দিয়ে কি কি তৈরি করতে পারি? ক্ষীর, নবনী, মাখন, পরমান্ন, তাই তো, ছানা, হ্যাঁ তাই তো, ভগবানকে দিই না আমরা, তাই না? তাহলে এই যে গাভীর দুগ্ধ দিয়ে এগুলো তৈরি হয়। কিন্তু দেখো গাভী মানে গরুর থেকেও শক্তিশালী পশু আছে বাঘ, আমাদের জাতীয় পশু। তাহলে বাঘের দুধটা কি ভগবান সেবায় লাগছে? হ্যাঁ, বাঘ কি গোবিন্দ সেবায় লাগছে? তাহলে জগতে শুধু আমার ঐশ্বর্য, টাকা পয়সা, রূপ, যৌবন, শক্তি থাকলে, ক্ষমতা থাকলেই হবে না। একটাই উপায়, সেটা হলো ভগবান সেবা। তাহলে মনুষ্য জীবনের ক্ষেত্রেও কিন্তু সেটার ব্যতিক্রম ঘটে না মা, এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে। প্রত্যেকটা জন্মেই তোমরা লক্ষ্য করছো মা, যতক্ষণ না দেহ দিয়ে তার সেবা করা হচ্ছে ততক্ষণ কিন্তু সেই দেহের মুক্তি নাই। তাহলে আমাদের মনুষ্য জন্মের ক্ষেত্রেও কিন্তু সেটা ব্যতিক্রম হয় না। তাহলে তোমরা বলতেই পারো মা, এ জগতে সবাই তো কৃষ্ণ ভজন করে না, করে কি? দেখো তোমাদের পাড়ায় তো কম ভক্ত নেই, সবাই এখানে আসতে পেরেছে। কেউ কেউ মনে করছে বাবা বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখলে আমার আরো লাভ আছে, তাই না? কে ওখানে যে কীর্তন আসলে যে মশার কামড়কে কীর্তন শোনে, কি মাথায় না? আমরা ওগুলো দেখতে ভালোবাসি, টিভি সিরিয়াল এগুলো দেখতে আমরা ভালোবাসি। ওগুলো দেখলে মনোরঞ্জন হবে, ওর মধ্যে শিক্ষার কিছু নাই। আমরা টিভি সিরিয়াল থেকে কি কোনো শিক্ষা পাই? বরং ওখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, গন্ডগোল কি করে বাঁধবে সংসারে, এই শিক্ষাটা ভালো পাওয়া যায়। কিন্তু ভক্তি মার্গের বা আমার জীবন পথে কোনো উন্নতি হবে না মা। কিন্তু আমরা কলির জীব, যেটা করলে উপকার আমরা সেদিকে ছুটে যাই না, যেটা করলে ক্ষতি সেদিকে যেতেই বড় ভালোবাসি। হ্যাঁ, এই যে এত সুন্দর আমার কমিটির বাবারা মিলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভাইরা মিলে এত সুন্দর হরিবাসর আয়োজন করেছেন, কাদের জন্য? তোমাদের জন্য করেছে। বছরে একটা দিন আমরা সবাই একত্রিত হয়ে আনন্দ করব। যার যত মনের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব দেখবে মা এই একটা জায়গায় আসলে নির্মূল হয়ে যায়। কি মা ঠিক বলছি তো কথাটা? দেখো এই যে যেই কয়দিন তোমরা এখানে আসছো, হরি নাম শুনছো, হরি কথা শুনছো, নাম শ্রবণ করছো, ততক্ষণ আমাদের কারোর মনে কোনো দুঃখ থাকে মা? এই যে হরিবাসরে যতক্ষণ থাকি কারোর কোনো কষ্ট থাকে কি? থাকে না। কিন্তু দেখো যেই এখান থেকে আমরা সংসারে আবার ফিরে যাই মা, আবার সংসারে জ্বালা, কষ্ট, পীড়া আমাদেরকে জর্জরিত করে দেয়। তাহলে একমাত্র জগতের আনন্দ কোথায় পাওয়া যায় মা? সংসারে গেলে আনন্দ পাওয়া যাবে না মা। আনন্দ যদি পেতে হয় তবে সাধুর বাজারে আসতে হবে, সাধুর সঙ্গ করতে হবে। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবা মাত্র সাধুর সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। তাহলে প্রত্যেকে তো হরিভজন করে না মা, সবাই এই পথের অনুগামী হতে পারে না। তাহলে যারা এই পথে অনুগামী হতে পারে না, তাহলে সেই মানুষটি যখন মারা যায় তখন তার দেহটার কি হয় মা? আসতে তখন তার দেহটা কি হয়? একটা মানুষ যখন মারা যায় মা, জানবে তার দেহটা মারা যায় কিন্তু তার আত্মাটা মারা যায় না। আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নাই মা। তাহলে যে আত্মাটা ভজন করতে পারলো না মা, সেই আত্মাটা আবার পুনরায় এই 84 লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে ভ্রমিত হতে থাকে। এই আত্মাটা তোমার ততক্ষণ ভ্রমিত হতে থাকবে মা, যতক্ষণ না সেই দেহটা তুমি গোবিন্দ চরণে সমর্পণ করবে। যেই দিন এই আত্মা, এই দেহ, মন, প্রাণ সব তার চরণে নিবেদন হয়ে যাবে, সেই দিনই জানবে এই জন্ম মৃত্যুর চক্র হতে জীব মুক্ত হয়ে চলে যাবে কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই আমাদের একমাত্র উপায় হলো হরিনাম। নাম করো, নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই নামকে আশ্রয় করে এলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু।
তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামনে আমার বিধি মিলায়লো আনি। অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাগুলো আনি। আমার গোরা বড় দয়ালো ও আমার গোরা বাদ দয়ালো ঠাকুর কোন সাধন ভজ লাগলো না রে। কোন সাধন ভাদুনি লাগিল না রে। তারে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগল না রে। তাই গৌর হরি হরি গেল কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাদুনি লাগিল না রে। এই কলি যুগে হয়ে গেল অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজনে লাগলো না রে। সাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে কলিযুগ হয়ে গেল কোন সাধন ভজনে লাগলো না রে। দয়াল গৌর অবতারে কোন সাধন ভজনে লাগলো না রে। বলিয়া সাধনে পাওয়া গেল কোন সাধন ভজনে লাগলো না রে। সাধন ভাজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। কি গো মাইরা, বলি এই কলিযুগে আমার মহাপ্রভুকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় কি? হ্যাঁ, সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যাগযজ্ঞ, আর দাপর যুগে ছিল পূজা অর্চন। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন, এত বড় মহাপণ্ডিত ছিলেন, তিনি জানতেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে। কি গো মায়েরা, তাই না? আমরা ধ্যান করে যে ভগবানকে ডাকবো, আমাদের সময় আছে কি? সত্যি কথা বলো তো মায়েরা, ধ্যান করে ভগবানকে ডাকবো সময় আছে? বলো, 3 ঘন্টা এক জায়গায় বসে কীর্তন শুনতে পারি না, ধ্যান করা তো দূরে থাক, ঘন্টার পরে ঘন্টা হবে না তো মায়েরা। তাহলে যাগযজ্ঞ সেটাও হবে না, পূজা অর্চন সেটাও হবে না। তাহলে আমাদের হবে কি? মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলো নাস্তে বো গতি জগন্নাথ। পরিষ্কার তিনি জানিয়ে দিলেন, হরি নাম ছাড়া আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি